আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। যার দুটি দিন একই রকম কাটলো সে ক্ষতিগ্রস্ত হলো। অর্থাৎ আপনার গতকাল যেমনটি কেটেছিল, আপনি যতটুকু ব্যস্ততায় সময় পার করেছেন, আজকে যদি তার চাইতে কম ব্যস্ততা থাকে, কম কাজ করে থাকেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যার কারণে হাদিসের একটি কথা, সেটা হচ্ছে যার দুটি দিন একই রকম কাটলো সে ক্ষতিগ্রস্ত হলো। আমরা কোরআন হাদিস, ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় যেসব অনুভূতি আছে, ধর্মীয় যেসব জ্ঞান আছে, যেসব আইন আছে, সকল কিছুর মাঝে কিন্তু আমাদের আত্ম উন্নয়ন, আমাদের সামাজিক, অর্থনৈতিক সকল কিছু উন্নয়নের কথা বলা আছে। যার কারণে দেখুন, এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারছি দুটি দিন একই রকম রাখা যাবে না, এবং গতকালকের চাইতে আজকের পরিশ্রমটা বেশি হতে হবে, গতকালকের চাইতে আজকের সফলতাটাও বেশি হতে হবে, যেন ডে বাই ডে আপনি উপরের দিকে যান। পৃথিবীতে আল্লাহ কাকে কখন কীরকমভাবে রাখতে চাই সেটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। তবে আমাদের চেষ্টার জায়গা থেকে আমরা কখনও যেন পিছু পা না হই। বন্ধুরা, এই মুহূর্তে একটি কাজ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। মোবাইল সার্ভিসিং সেক্টর নয়, পৃথিবীতে যত রিপেয়ার সেক্টর আছে, এই সেক্টরগুলোতে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে আমাদের রোগগুলোকে নির্ণয় করা। যদি আমরা কখনো কোনো টেকনিশিয়ানকে বলে থাকি যে আপনার ফোনটার পাওয়ার আইসির প্রবলেম, তো এই আইসিটা চেঞ্জ করার জন্য যতটুকু স্কিলের প্রয়োজন আছে, সেটা একদিন দুই দিনের জন্য কোনো একজন ব্যক্তিকে আইসি তোলা লাগানো শিখিয়ে দিলেই সম্ভব। কিন্তু এই পাওয়ার আইসিটা কেন সমস্যা হয়েছে, কী কারণে আমি পরিবর্তন করব, এই বিষয়টি ফাইন্ড আউট করতেই কিন্তু অনেক জ্ঞানের প্রয়োজন আছে। যার কারণে এই মুহূর্তে আমরা একটি কাজ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি, যেখানে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের ফোনগুলো যখন সমস্যা হয়, সমস্যা ফাইন্ড আউট করার জন্য কখনো হার্ডওয়্যারের সমস্যা ফাইন্ড আউট করতে সফটওয়্যারে যেতে হয়, কখনো সফটওয়্যারের সমস্যা ফাইন্ড আউট করতে হার্ডওয়্যারে আসার প্রয়োজন হয়। তো এই বিষয়গুলো আমরা নির্ণয় করে কাজ করার চেষ্টা করি। পরিচ্ছন্ন একটি কাজ আপনাদের সামনে নিয়ে এসেছি, আশা করি দেখলে ভালো লাগবে। আসুন ভিডিওটাও পুরোপুরিভাবে দেখার চেষ্টা করি এবং শেষ পর্যন্ত কি হচ্ছে, কিভাবে সমস্যাটা ফাইন্ড আউট হচ্ছে সেটা দেখি ইনশাআল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সামনে দেখতে পাচ্ছি আমাদের Xiaomi ফোন। এই ফোনটা ডেড অবস্থায় আছে। ফার্স্ট টাইম আমরা একটু ব্যাটারিটা চেক করে নিই, ব্যাটারির ভোল্টেজটা কতটুকু আছে। আমি একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করব সমস্যাগুলো ফাইন্ড আউট করার জন্য কী কী প্রক্রিয়া রয়েছে। আমরা একটু ডিফারেন্ট সিস্টেমে ব্যাটারিটা চেক করব। ব্যাটারি অ্যাক্টিভেটর আছে, ব্যাটারি অ্যাক্টিভেটরে আমরা যদি ব্যাটারিটা এখানে কানেক্ট করি, তাহলে কিন্তু আমাদের ব্যাটারিতে কতটুকু চার্জ আছে সেটা আমরা দেখতে পাবো। কানেক্টরটা একটু টাইট আছে, যার কারণে ছুটে আসছে। দেখতে পাচ্ছেন 3.68, আমরা 3.7-এর কাছাকাছি ভোল্টেজ পাচ্ছি। এই ভোল্টেজে একটা ফোন চার্জ হতে পারে, অন হতে পারে, লোগো পর্যন্ত আসতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে অন হওয়ার পরে 5-10% চার্জও দেখাতে পারে। এটা হচ্ছে ভোল্টেজের পরিমাপ। আমরা ব্যাটারিটা কানেক্ট করি, কানেক্ট করার পরে আমরা চার্জার দিয়ে দেখতে পারি যে আমাদের ফোনটা চার্জ নিচ্ছে কিনা। চেকিংয়ের এগুলো হচ্ছে থিওরি। আমরা এখানে ইউএসবি, আমাদের একটি চার্জার আছে, চার্জারটা এখানে কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের রেসপন্স নেই। আমরা এই চার্জারটা ঠিক আছে কিনা অন্য একটা ফোনে দেখি। দেখুন ফোনটা চার্জ নিচ্ছে, তার মানে চার্জারটা ওকে আছে। আবারও কানেক্ট করি আমরা, দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের চার্জ হচ্ছে না, ফোনটা ডেড অবস্থায় আছে। আমরা এখান থেকে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের রিডিংগুলোকেও চেক করে নিতে পারি। আমাদের পাওয়ার সাপ্লাই কতটুকু রিডিং আছে সে বিষয়টি দেখে নেব এই মুহূর্তে। আমাদের কতটুকু রিডিং আছে এখানে। যে কোনো একটা গ্রাউন্ড আমরা নিব। দেখুন এখানে পাওয়ার সাপ্লাই আছে, আমাদের পাওয়ার সাপ্লাই আমাদের 4 ভোল্ট এখন এই মুহূর্তে আছে। পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে 11 পর্যন্ত রিডিং আসলো, 12-13 থেকে আবার 11তে আসছে স্টে। আমরা বাটনটা ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে বাটনটা ছেড়ে দিলাম। এখন আমাদের পাওয়ার সাপ্লাই রিডিংটা দেখুন, ওই 12-13 আবার 11তে এসে নেমে যায়, 12-13। তার মানে সমস্যাটা আমাদের কী পর্যায়ে আছে বুঝতে পারছেন যে আমাদের পাওয়ার সাপ্লাই রিডিংটা আমাদের
12-13 বা 11 পর্যন্ত স্টে করে দাঁড়িয়ে আছে, পাওয়ার বাটন ছেড়ে দিল। আমরা ইডিএলে নিলাম এটা ফোনটা, ইডিএল মোডে আমরা নেওয়ার প্রসেস করলাম, ছেড়ে দিয়েছে। আবারও একটু ট্রাই করি। দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা ইডিএল মোডে কাউন্ট হয়ে গেছে 9008। আমরা এখান থেকে আমরা Xiaomi এবং Redmi Note 6 Pro মডেলটা আমরা সিলেক্ট করে রেখেছি। রিড ফরম্যাটে ক্লিক দেব। ডেট সেট হলে আমাদেরকে সফটওয়্যারের দিকে একটু মুভ করতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে রিডিং দিয়েছি। রিডিংয়ে কিন্তু যখন ফোনের পার্টিশন থেকে ফাইলটাকে বের করার চেষ্টা করবে, সেই সময় কিন্তু ওই যে ভিতরে যদি ওই রুটটা ঠিকভাবে না পাই, তাহলে কিন্তু আপনাকে ইনফরমেশন করবে, এবং এই ইনফরমেশনটা আমরা এখান থেকে পাবো। আমরা একটু নেওয়ার চেষ্টা করছি। ডিটেক্টিং চিপ টাইপ ওকে হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বিএ এরকম দেখাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লাল অক্ষরে যেসব মেসেজগুলো ছিল, এগুলো খারাপ পর্যায়ে, আমাদের পার্টিশনগুলোকে পাচ্ছে না সে খুঁজে। তো আমরা এই মুহূর্তে বিএ যে রেজাল্টটা আছে সেটা কোত্থেকে আসে, কিভাবে আসে, সে বিষয়টি দেখানোর জন্যই আমরা সরাসরি এখানে ইএমএমসিটা আমরা এখান থেকে উঠিয়ে ফেলব। ইএমএমসিটা হচ্ছে স্যান্ডিস্কের ইএমএমসি। আর এখানে যে বিজে পেস্ট ব্যবহার করা হয়েছে, এই পেস্টটা খুবই স্ট্রং এবং মোটামুটি 450 টেম্পারেচারে এই বলগুলো গলেছে। আইসিটা উঠেছে। আমরা এই মুহূর্তে আইসিটা চেক করব আমাদের সফটওয়্যারে। জেটেক প্লাসের মাধ্যমে আইসির পার্টিশনগুলো আমরা চেক করে নেব। আইসি কানেক্ট, সকেটে আইসি কানেক্ট করার আগে একটু পরিষ্কার করে নেওয়া একটু জরুরি। এই মুহূর্তে আমরা জেটেক প্লাস ওপেন করব। উইন্ডোজ 10-এর যে আমাদের অ্যান্টিভাইরাস, সেটাতে আপনার জেটেক প্লাস একটু ডিস্টার্ব করতে পারে, যার কারণে রান টাইমগুলোকে অফ করে নিতে হবে। জেটেক প্লাস ওপেন হয়ে গেছে। আমরা একটু চেক দিব আমাদের এখানে। দেখুন আমাদের রিড সফট পার্টিশন, গেট ফার্মওয়্যার ভার্সন সব কিছু টিকমার্ক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইএমএসি আর আনইউজেবল দেখাচ্ছে। এখানে দেখুন ম্যানুফ্যাকচার কিছু নেই, ব্র্যান্ড ম্যানুফ্যাকচার কোনো কিছুই নেই, ইএমএসি নেম নেই, পার্টিশন সব 08। আমাদের যেটা আরপিএমবি 0 কিলোবাইট আছে। তারপরে আমাদের রম 2 3 বুট 1 বুট 2 সব কিছুই আমাদের 0 কিলোবাইট হয়ে গেছে। ইএমএসিটা দেখুন, সেই ইএমএসিটাই স্যান্ডিস্কের। তা আমরা বুঝতে পারলাম সমস্যাটা কোথায়, কিভাবে। বন্ধুরা, সমস্যাগুলো নির্ণয় করার বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই ধরনের সমস্যা আপনাদের কাছে প্রতিদিনই আসছে, এবং আমি বিশ্বাস করি এই সেটগুলো যেহেতু বর্তমানে বাজারে সবচাইতে বেশি, এই সমস্যাগুলো আমাদের কাছে যখন আসবে, এই সমস্যাগুলো আমরা প্রাথমিকভাবে সফটওয়্যারের মাধ্যমে একটু ট্রাই করব। ট্রাই করলে কিন্তু আমাদের সমস্যাগুলো অনেক সময় সমাধান হবে। এই ক্ষেত্রে অনেক টেকনিশিয়ানরা করছে কি, পাওয়ার আইসি চেঞ্জ করছে। এই সেটগুলোতে মাদারবোর্ডে ডুয়েল পাওয়ার আইসি ব্যবহার করা হয়, কখনো 3টা পাওয়ার আইসির সেকশন থেকে প্রবলেম হয়, কখনো বা কেউ সিপিইউতে কাজ করছে, সিপিইউ চেঞ্জ করছে অথবা রিভলভ করছে, অনেক কিছু করছে। কিন্তু প্রাথমিকভাবেই আমরা যদি সফটওয়্যারে ট্রাই করতে পারি, তাহলে আমাদের 2 থেকে 5 মিনিটের মধ্যেই আমরা সমস্যাগুলো পেয়ে যাচ্ছি প্রাথমিকভাবে। তো আমরা এই সমস্যাগুলো এভাবে ফাইন্ড আউট করে কাজ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সফলকাম হব। আর মোবাইল সার্ভিসিং সেক্টর না, প্রত্যেকটা রিপেয়ার সেক্টর সবচেয়ে কঠিন বিষয়
যে আপনাকে প্রতিনিয়ত গবেষণা করতে হবে, প্রতিনিয়ত প্রচেষ্টা করতে হবে, এবং আমরা প্রতিদিনই নিজেদেরকে ছাত্র হিসেবে পরিগণিত করি। আমরা সবসময় শিখতেই থাকি, এই শেখার যেন শেষ নেই। এবং এই রিপেয়ার সেক্টরটা হচ্ছে একটা মহাসাগরের মতো। এই সাগরে আপনি সাঁতার কাটতেই থাকবেন, কিন্তু আপনার শেষ হবে না। কখন আপনি রেস্ট পাবেন? সাঁতার কাটতে কাটতে কখনও যদি সামনে একটা দ্বীপ পেয়ে যান, সেখানে রেস্ট পাবেন, কিন্তু সাগরের শেষ প্রান্তে যাওয়া সম্ভব নয়। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। অনেকে কাজ শিখতে এসে মনে করে যে 1 মাস কাজ শিখবো, সারা জীবন পায়ের ওপর পা তুলে খাবো। এটা কখনোই সম্ভব নয়, এটা ভুল ধারণা। সারা জীবন আমাদেরকে শিখতে হয়, তবে এর একটা ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনগুলোকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, ফাউন্ডেশনগুলো যদি আমাদের ভিতরে রপ্ত করতে পারি, তাহলে কাজগুলো আমরা গবেষণা করতে পারবো। গবেষণাটা আমাদের জন্য সহজ হবে। বন্ধুরা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।